সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশে থাকা সম্পদ জব্দের পর এবার তার বিদেশের সম্পদের খোঁজে দুদক। সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে বিএফআইইউকে চিঠিও দেওয়া হয়েছে। এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা বলেন, অপরাধী যত বড় ক্ষমতাধরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। দেশে থাকা কোটি কোটি টাকার সম্পদ জব্দের পর এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশে থাকা সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। বেনজির পরিবারে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিদেশে কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটকে চিঠিও দিয়েছে সংস্থাটি। দুদকের আইনজীবী জানান, দুদক যদি মনে করে বেনজির দেশ থেকে পালিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আদালতে তার দেশ থেকে নিষেধাজ্ঞাও চাওয়া হতে পারে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে, দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা, যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। তবে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। দুদক বলছে, আজিজের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করা হবে। আমাদের দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, তো দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নাই। আমরা দেখব, অভিযোগটা পরীক্ষা করে দেখব। আমি এখনো দেখি নাই শিডিউলভুক্ত, আমাদের বিকল্প তো কিছু নাই। এদিকে প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, অপরাধী যত বড় ক্ষমতাশালী হোক পার পাবে না। লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোন রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। বেনজিরের কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে অনুসন্ধানের নামে দুদক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।